স্বাগতম বন্ধুরা। আজ আমরা জানাবো বাংলাদেশের এক অসাধারণ অভিনেতা, দার্শনিক প্রিয় তারকা আরফান নিশোর জীবন কাহিনী। ছোট্ট এক শহরের ছেলেটি যিনি পরিশ্রম আর মেধার জুড়ে হয়ে উঠেছেন কোটি ভক্তের হৃদয়ের রাজপুত্র। চলুন শুরু করা যাক তার গল্প। 1980 সালের 8 ডিসেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন আরফান নিশো। পুরো নাম আসিফ মাহমুদ নিশো, তবে দর্শকের কাছে তিনি পরিচিত আরফান নিশো নামেই। ছোটবেলা থেকেই তার ভেতরে ছিল এক বিশেষ আকর্ষণ অভিনয়ের প্রতি। পড়াশোনা শেষ করার পাশাপাশি নিশোর স্বপ্ন ছিল শোবিজ দুনিয়ায় নিজের জায়গা করে নেয়া। তার মিডিয়া জগতে প্রবেশ ঘটে মডেলিং দিয়ে। চেহারার ন্যাচারাল এক্সপ্রেশন, স্মার্টনেস আর কঠোর পরিশ্রমের জন্য দ্রুতই তিনি নজর কাড়েন নির্মাতাদের। 2023 সালে নিশো প্রথম টিভি বিজ্ঞাপনে কাজ করেন এবং সেখান থেকেই ধীরে ধীরে তার যাত্রা শুরু হয় অভিনয়ের দুনিয়ায়। 2006 সালে নিশো প্রথম টেলিফিল্ম ও নাটকে কাজ করা শুরু করে, আর তারপর পেছন ফিরে তাকাতে হয়নি তার। দর্শকের মন জয় করে তার প্রাণোজ্জ্বল অভিনয় দিয়ে নানা ধরনের চরিত্রে নিজেকে ভেঙে ভেঙে উপস্থাপন করেছেন তিনি। কখনো রোমান্টিক হিরো, কখনো সিরিয়াল চরিত্র, আবার কখনো মজার ভূমিকা। বিশেষ করে তার বন্ধুবেলা, অদ্ভুত ভালোবাসা, একদিন প্রেমে পড়বো তোমার, তুমি আমি দুজন, এসব নাটক আজও দর্শকের মনে জায়গা করে রেখেছে। আরফান নিশো ব্যক্তিগত জীবনে অনেক কম কথা বলে ও ভদ্র স্বভাবের মানুষ। 2011 সালে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং বর্তমানে তার একটি পুত্র সন্তান রয়েছে। পরিবারের প্রতি দায়িত্বশীল এবং মিডিয়ার বাহিরে একান্তই নিজের জগতে থাকা একজন সংবেদনশীল মানুষ নিশো। দীর্ঘদিন ছোট পর্দায় জনপ্রিয়তা পাওয়ার পর 2023 সালে নিশো বড় পর্দায় অভিষেক ঘটান শান্তুর কথা ছবির মাধ্যমে। সিনেমাটি দর্শকের দারুণ প্রশংসা পায় এবং নিশোর অভিনয় সকলকে মুগ্ধ করে। এছাড়াও ওটিটি প্ল্যাটফর্মে তার কাজ দর্শকের কাছে বিশেষ প্রশংসিত হয়েছে। একজন সাদাসিধে মানুষের মন, পরিশ্রমী অভিনেতা আর কোটি মানুষের প্রিয় আরফান নিশো আজও তার অভিনয় দিয়ে আমাদের আনন্দ দিয়ে যাচ্ছেন। তার সাফল্যের পেছনে লুকিয়ে আছে বছরের পর বছর কঠোর পরিশ্রম, আত্মত্যাগ আর নিষ্ঠার। চাই তার জীবনে আরো সাফল্য আসুক, থাকুক সুস্থতা আর আনন্দ ভরা। বন্ধুরা, যদি আপনার আজকের এই গল্প ভালো লাগে তাহলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানাতে ভুলবেন না নিশো কোন নাটক, কোন সিনেমা আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।